মাশাল্লাহ মাশাল্লাহ, বহুত খুশ বহুত খুশ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভাইরাল উট, ভাইরাল ম্যান আমাদের খলিলুর রহমান মাংস ব্যবসায়ী, উনি কিন্তু জানেন এরই মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ওজন এবং বেশ সুন্দর যে উটটি সেটা কিন্তু ক্রয় করেছেন। এটি নিঃসন্দেহে একটি সুখবর। এই উট নিয়ে একটু বিস্তারিত কথা বলার জন্য আপনাদের সামনে একটু অন্য ধরনের ব্যতিক্রমী ড্রেস পরে হাজির হয়েছি। আপনারা জানেন যে মোটামুটি একটু অ্যারাবিক স্টাইলের মনে হচ্ছে, হ্যাঁ। তার পেছনে কারণ হচ্ছে উট তো মরুভূমির জাহাজ, সেই জাহাজ এখন বাংলাদেশে এসেছে। তো উটের সামনে দাঁড়াতে গেলে একটু সুন্দর গেটআপ হলে মনে হয় ভালোই হয়। তো যাই হোক, অনেক কথা বলছি, মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন খলিলুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এর মধ্যেই দর্শকদেরকে জানিয়েছি যে আপনি সুন্দর একটা উট কিনেছেন, যেটা আমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছি। এই উটটা প্রথমে বলেন, কেন কিনলেন বা কি চিন্তা থেকে আপনার উট কেনার ইচ্ছাটা জাগ্রত হলো? না মানে ঘটনা কি, পরশু দিন আমার যে ব্যাপারী যে তৈব আলী গাবতলির, ভাই আপনি রিপন ভাই একটা ভিডিও করছে, ওট আপনি এটা দেখছিলেন? আমি কই না। আপনি মনে দেখছেন, নেটে সার্চ দেন? আমি কই না, আমি এটা দেখিনি। তা আমি ফোন দিছি, পরে উনি ফোনটা রিসিভ করছে। তো রিসিভ করার পরে বললাম যে ভাইয়া ওটা কীরকম দাম? তো উনি বললো যে আমার অনেক টাকা কিনা ভাই, আমি এটা লসে বিক্রি করবো, তা আপনি যদি নিতে চান তা আপনি আসেন। আমিও আপনার ফোনটা পাই খুব খুশি হয়েছি। আর শীতের ভিতরে ওটা আমারও রাখা সমস্যা হইব, তা আপনি আসেন, আমি ওটা আপনার দেওয়ার ব্যবস্থা করি। তা আমি এরপরে আপনার আমি ফোন দিলাম, পরে আপনি বললেন যে ভাই ওটা নেবেন? আমি কিছু হওয়া নেব। আপনি বলছেন আসলেই নেবেন? আমি কিছু হওয়া নেব। তো তাহলে যাওয়া যাবে। আর যেহেতু আপনি গরু, ছাগল, ওট এগুলো নিয়ে ভিডিও করেন, আর আপনি এটা শখও বেশি আমি জানি, তা আপনিও আগ্রহ দিয়েছেন যে চলেন, যে এই গেলাম, তা আল্লাহর মধ্যে কিনা হইল, এই অন্য কিছু না ভাই। আচ্ছা আচ্ছা, না মানে হঠাৎ করে মনে হয়েছে যে একটা উট যদি সাধারণ মানুষকে জবাই করে দেয়া যায় বা মাংস আকারে বিক্রি করা যায়, এত দামি জিনিস তো আসলে সবাই একটা কিনা আসলেই সমস্যা। যেহেতু কেজি দরে বিক্রি হইব, জি, তা আপনি জানেন যে আলহামদুলিল্লাহ আমিও দিয়ে আনন্দ পাবো, হ্যাঁ, আমার দর্শককে দিয়ে, এই জন্য আর কিছু না। আচ্ছা আচ্ছা। তবে আমি আরেকটু বলতে চাই যে আরও প্রায় কয়েক মাস আগে আপনি, আমি বলেই ফেলি, যশোরের বেশ দুটি উটের ছবি আপনি দেখেছিলেন। তখনও বলেছিলেন যে উট নিয়ে আসে, উট কিনে মানে মাংস বিক্রি করব। তখন আমি বরং আবার করেছি যে না ভাই, এই উটের দাম বেশি, কারণ এটার দাম বেশি। দামটা যখন আমরা প্রচার করতে যাই তখন সাধারণ মানুষ কিন্তু নানান ধরনের প্রশ্ন করে, কমেন্টস করে, আর স্বাভাবিক করবেই ভাই। আমার পক্ষেও কিন্তু কঠিন, 1 কেজি মাংসের দাম কিন্তু অনেক টাকা। আমি যদি মনে করেন এরকম আর যাতে কিনা খাই, আসলে আমার জন্য কঠিন। এটা 5,000 টাকা কেজি, এটা আসলে কিন্তু তারপরও এটা আমার মনে হয় না যে পয়সা ভিড়বে। আচ্ছা, আপনি বলেই ফেলছেন যে 5,000 টাকা কেজি, তাহলে এই উটের মাংস কত করে? 5,000 টাকা কেজি পাচ্ছে। হ্যাঁ, তবে দোয়া করেন যে আমার লস যে না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না অবশ্যই লস করবেন কেন, যদি কারোরই লস না হোক, আমাদের ক্রেতা সাধারণ তারাও যাতে একটু ভালো। আমি তো আরো বলেছিলাম যে ভাই যদি একটু কম করার সুযোগ থাকে সেই না, এটা তো আপনি নিজেই দেখছেন যে আমার কত টাকা কিনা। জি, এটা আপনি নিজেই দেখছেন। কিন্তু না, সেটা আমি দেখছি, কিন্তু জনগণ তো আর এতটা জানে না। আবার অনেকেই বলছে যে ভাই সৌদিতে তো না, আমি কমেন্টসে দেখলাম যে মধ্যপ্রাচ্যে তো ভাই 1,000 টাকা কেজি, হ্যাঁ, বা সৌদিতে আমি জানি না কত, 800, 1,000 বা 1,200 টাকা হয়তো বা কেজি, কিন্তু বাংলাদেশে এত বেশি কেন? আসলে তো আমাদের বাংলাদেশে তো ওটা আসতে দেয় না, কেউ আসছে সেটাও আমি জানি না। জি, তো যেহেতু উনি কিন্তু আসলে উনি যে কথাগুলো বলছে, উনি দেখছেন আপনি, লোকটা খুবই ভালো মানুষ। জি, তা আমি ওনার কথা বিশ্বাসই করছি। তার একটা কথা হলো যে আসলে উনিই বা করবো কি। জি, আর ওটার উনি যেই খরচটা দেখাইছে, আপনি নিজেও দেখছেন যে মাসে নাকি 45,000 টাকা ওটার পিছিয়ে খরচই করছে। হ্যাঁ, মাসে 45,000, 1,500 টাকা দিন পরে একটা উটের পেছনে 1,500 টাকা উনি খানা খাদ্য এসে লাগে। হ্যাঁ, ওই ক্ষেত্রে যে হয়তো অনেক খরচ পড়ে আছে। তা যাই হোক, আমরা কিনছি, আল্লাহর কাছে দোয়া করেন যে আমরা লস যে না হয়। আচ্ছা আচ্ছা, না অবশ্যই সে দোয়া তো থাকবেই ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যে এটা কিন্তু কুমিল্লার রাফি এগ্রোর উট, এটা ভাইরাল উট, এটার নাম হচ্ছে সুলতান। এটার নাম সুলতান, উটের নাম সুলতান। আমি কোরবানি ঈদের আগে এই উটটির ভিডিও করেছিলাম।
তখন উনি আসলে উটের খরচ এই সেই সব মিলিয়ে কোরবানির জন্য ওই সময় উনি উটটির দাম চেয়েছিলেন 31 লক্ষ টাকা। জি 31 লক্ষ টাকা দাম চেয়েছিলেন। আমার ভিডিও আছে, এখনও আমার চ্যানেলে দেখলে খোঁজ করলে পাবেন সেই ভিডিওতে। যাই হোক, তারপর ঈদের মধ্যে বেচা কেনা হবে হবে না, এরপর আসলে হয় না। আর এবার আসলে আপনারা কুরবানি গেছে, দেখেছেন যে- তারপর জানেন 2 মাসের উপর। হ্যাঁ, এবার কিন্তু ঈদের সময় রাজধানী ঢাকাতে অস্থায়ী হাটে তেজগাঁ হাটে 3টি উট উঠেছিল। এর মধ্যে 1টি উট কিন্তু বিক্রি হয়েছে, আর বাকি 2টি কিন্তু উট বিক্রি হয়নি। সেগুলো ছোট এবং মহিলা উট, আর এটা কিন্তু পুরুষ উট, ষাঁড় উট। ষাঁড় উট, আর ওখানে ছিল মহিলা উট। তো একটা বিক্রি হয়েছিল এবং ওজন এগুলোর চাইতে কম। উটের একটা বিষয় কি ভাই, ওজনটা নিয়ে এটা আমরা ওজন একবার স্কেল করেছি, যেটা ওজন হয়েছে 850 কেজি, জি। 850 কেজি। সাধারণত আমরা হাটে বা বিভিন্ন সময় এর আগে 2-4 বছর আগে যখন উট দেখতাম, সেগুলো কিন্তু বলে দিত যে এই উটের ওজন কমপক্ষে 1200 কেজি, 1500 কেজি, 1600 কেজি। জি, নয়নের ব্যাপারটা, নয়নটা বলেছে 1100 কেজি। হ্যাঁ, 1000 মানে 1100-1200 কেজি প্রায়। 1100-1200 কেজি। নয়ন কিন্তু দাম করে কিনছে, যে ওই চিন্তা করছে যে যাই হোক একটা রিস্ক নেই। হ্যাঁ, 1100-1200 কেজি হলে কম দামি মাংস পাওয়া যাবে। হ্যাঁ সে ওটা ছেলেটা আইনা ওনারে অনেকে করলো কি স্কেলে গাবতুল তাহুট করে লাগলো। হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটারে স্কেলে মাপতে দিল না। হ্যাঁ, ছেলেটা করলো কি ওর নিজের স্কেল আছে, হ্যাঁ। ওই আইনা মাপ দিল, ওই লোকের 700 সম্ভবত 36 কি 38 কেজি মনে হয়, এরকম 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 ভিডিও তো আপনাদের আছে। হ্যাঁ আছে, এখন ওই করে আছে মহা বিপদে যে আমার তো বলে 1200 কেজি, জি 730 কেজি। 30 কেজি। যাই হোক আলহামদুলিল্লাহ ওই 5000 কেজি বেচা যদিও কিছুটা ঘাটতি থাকে, তো ওই হ্যাপি, আমি একটু কারেকশন করতে চাই, এটা খলিল ভাই জানে না, আমি বলছি। নয়ন ভাই কিন্তু কুটের মাংস বিক্রি করেছে 5,500 টাকা কেজি। না, আমি 5000 কেজি বিক্রি করবো। 5000, হ্যাঁ উনি ওনার, আপনার তো হচ্ছে যে 5000 টাকা কেজি ইনশাল্লাহ বিক্রি হবে, 5000 টাকা কেজি বিক্রি হবে। কারণ ওই উটটা যে ওজন করে নয়ন ভাই নিয়ে এসেছিল, দেখে যে ওজনটা অনেক কম, আর উট দেখে আসলে বোঝাও যায় না। আমরাও ভেবেছিলাম মনে হয় হবে 1000 বা 1200 কেজি বা 1100 কেজি এরকম হবে, কিন্তু স্কেল করার পরে এত বড় জিনিস যে এত অল্প ওজন হয়। কারণ অনেক বড় বড় শাহিওয়াল গরু কিন্তু আছে 800, 850, 900 কেজি, আর ফ্রিজিয়ান গরুতে 1000 কেজির অ্যাভেলেবেল বলা যায়, 1000 কেজি, 950 কেজি। তো একটা গরুর চাইতে কিন্তু মাংস কম, ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান গরুর চাইতে মাংস কম হবে। তো যাই হোক, এটা 5000 টাকা কেজি আপনি বিক্রি করেছেন। তো সাধারণ মানুষ আপনার কাছ থেকে কীভাবে মাংস নিবে, এটা কবে জবাই করবেন সেটা বলেন একটু। এটা জবাই করবো এই কালকে আনবো, আল্লাহ বাঁচা রাখে। জি, কালকে আপনারা সন্ধ্যার পরে ওটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে এর 8 দিন পরে জবাই করবো। 8 দিন আপনাদের টোকেন, যেহেতু এই যে টোকেন আছে, হ্যাঁ, যারা বুকিং দিতে চান এই টোকেন আছে, এই টোকেন আছে, এই টোকেন অনুযায়ী আপনারা সিরিয়াল নাম্বারে আপনারা অ্যাডভান্স করবেন। জি, এবং যে কেউ যদি আপনার দূর থেকে বা ফোনে বা হোয়াটসঅ্যাপে আপনারা নিতে চান, তা আপনারা এই কেজি বুকিং দিতে হবে 2000 টাকা কেজি। আচ্ছা, পার কেজি 2000 টাকা কেজি বুকিং দিতে হইব। হ্যাঁ, আর এই টোকেনটা আমরা স্ক্রিন করে ওনার ছবি পাঠিয়ে দেবো, এবং ওনার নাম সহ আমাদের একটা খাতা থাকবে, ওই খাতাতে লিস্ট করা থাকবে। আচ্ছা আচ্ছা, আমি আরও একটু সহজ করে বলতে চাই যে খলিল ভাই একটা কিন্তু টোকেন সিস্টেম করেছে। আপনাদেরকে কিন্তু এটা মাংস নিতে হলে অবশ্যই বুকিং করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, প্রতি কেজির জন্য 2000 টাকা করে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্সের পরে আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে যে আপনি কত নাম্বার সিরিয়ালে মাংসটা পাবেন। ওই দিন ভোরবেলা থেকে জবাই বা প্রসেসিং চলবে, আপনারা সকাল 8টা থেকে মেবি মাংস হাতে পাওয়া শুরু করবেন। তখন আপনার সিরিয়াল অনুযায়ী আপনারা এসে পেমেন্ট করে মাংস নিয়ে চলে যাবেন। এই তো সহজ, আর এর মধ্যে কোনো কিছু নেই তো? না। আচ্ছা, আর অনেকে আবার বলছিল যে ভাই, কমেন্টস করছে যে ভাই অনলাইনে কি মাংস নেওয়ার কোনো সুযোগ আছে? না, অনলাইনে মাংস নেওয়ার সুযোগ নেই। আচ্ছা, আইসা নিজে চোখ দিয়ে দেখে তারপরে নিয়ে যাবে। অনলাইনে শুধু বুকিং দিবে, বুকিং দিবে, কিন্তু একেবারে এখানে এসে তার মাংসটা ওখানে দেখে নিয়ে যাবে, চোখে দেখবে ওটা দেখে তারপরে নিয়ে যাবে। আচ্ছা, কোনো বাধ্যবাধকতা আছে যে ভাই হাফ কেজি, 1 কেজি, 2 কেজি? না, যার যেমন সামর্থ্য আছে নিতে পারবে। জি, নিতে পারবে। আরেকটা বিষয় থাকে, অনেকের চয়েস থাকে যে ভাই আমাকে একটা রান দেওয়া যায় কিনা, বা আমাকে একটা এটা পুরো ওটাই জবাই করে একদম সবার সামনে, হ্যাঁ, মানে সবকিছু মিক্সচার করে তারপরে দিয়ে দেওয়া হবে। সবাই যে সবকিছু পায়, হ্যাঁ, কাউকে নির্দিষ্ট একটা অংশ দেওয়া হবে না যে না এটুকু আমাকে দেন বা করেন, এটার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। আচ্ছা, আর লোকজন দূর দূরান্ত যে যেখান থেকে এসে তারা সরাসরি তাদের মাংস গ্রহণ করবে। এটা নিঃসন্দেহে একটা ভালো লাগার বিষয় যে আমাদের মাংস ব্যবসায়ীরা
চেষ্টা করছেন বিশেষ করে খলিল ভাই তো সত্যি একটা বড় একটা এক ধরনের আপনি তো জানেন এক risk বছর বলা আগে যায়। যে সময় ওট অ্যাভেলেবেল ছিল, হ্যাঁ বছর দুয়েক আগেই তো মনে না 2-3 বছর আগে মোটামুটি একটু। নয়ন জবাই করলো গত বছর তো গত বছর আপনারা জানেন যে এক বছর আগে যে সময় অ্যাভেলেবেল ওট ছিল সেই সময় 5,500 টাকা কেজি বিক্রি হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর আমি এখন এক বছর পরে যে কোন পণ্যের দামটা বাড়ে নাই, হ্যাঁ আমি সেই পণ্যের দামটা আরো 500 টাকা কেজিতে কমায় দিলাম 5,000 টাকা। আসলে এটা লাভের কিছু না, জি এটা আসলে আমি এটা এই জিনিসগুলো দিয়ে জনগণ আমি নিজেও আনন্দ পাই, এটাই বড় কথা, আর কিছুই না। আবার জনগণ বলছে যে ভাই এটা কি হোটেলে কি পাওয়া যাবে নাকি? না না না, এটা হোটেলে পাওয়া যাবে না ভাইজান, আচ্ছা। এটা শুধু খলিল গোস্ত দোকানেই পাবে, হ্যাঁ ওইখানেই জবাই হবে, একদম সবার সম্মুখে জবাইবো, যেরকম ব্রাহ্মা গরু জি সবাই সামনে জবাইছে এরকম সবার সামনে জবাইবো, সবাই সামনে সিরিয়াল মতন মেনটেন করে আপনারা নিয়ে যাবেন। ওকে দর্শক, তো ইনশাল্লাহ আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার কিন্তু আপনারা এসে সরাসরি এই চমৎকার সুন্দর উটটি কিন্তু নিজের চোখে আপনারা দেখতে পাবেন। আর যারা মাংস নিতে চান তারা কিন্তু সরাসরি এসেও বুকিং দিতে পারবেন এবং ফোনের মাধ্যমেও কিন্তু বুকিং দিতে ফোন নাম্বারটা আমি পারবেন। আপনাদের দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনে দিয়ে দিন। জি তো ঠিক আছে জি। ভাই, শেষ করি ইনশাআল্লাহ। একটু দর্শক দোয়া করেন ভাইজান, জি যে আল্লাহ তাআলা সবচেয়ে আসলে এটা একটা ভয়ও আছে, জি আবার ভয়টা কিসের যে উচ্ছৃঙ্খল যে না হয়, হ্যাঁ শুধু আমি এই ভয়টা পাই। অনেক মানুষ আসবে, অনেক একটা মানুষ গ্যাদারিং আছে, হবে হ্যাঁ, হঠাৎ করে। যেহেতু এই জিনিসটা আমি আনছি শখে, জি আপনাদের জন্যই আনছি, আপনারা সুন্দরভাবে যেমন আমরা বাহামা গরুটা যেমন সুন্দরভাবে মেনটেন করে নিয়েছেন, জি। আমি চাই যে আপনারা এই ওটটাও এরকম মেনটেন করে নিয়ে যাবেন। আচ্ছা ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, অনেক ছোট্ট বাচ্চারা যারা আসলে উট দেখতে পারে না, সচরাচর সুযোগ থাকে না, সোনামণিদের নিয়ে এসে আপনারা উটটা দেখাবেন। উটটা দেখতে কিন্তু ভালো লাগে, আপনারা এসে উট দেখবেন। আর যদি যাদের পছন্দ হয় বা সামর্থ্যের বিষয় আছে তারা কিন্তু উটের মাংস বুকিং দিতেই পারেন। আমরা আশা করব ভবিষ্যতে যদি আবার উট বাংলাদেশে আসে, অ্যাভেলেবেল হয়, ওনারা আবার কিনবে আরও একটু কম দামে। আমাদের দর্শকদের পক্ষ থেকে আশা দেখবে যে আরও একটু কম দামে পেলে নিশ্চয়ই ভালো লাগবে। আর অনেকেই বলে যে ভাই উটের মাংস তো শক্ত, সৌদি আরবে এত দাম, মধ্যপ্রাচ্যে এত দাম। আসলে এই উটগুলো কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন থাকার ফলে এগুলোকে অনেকটা বাঙালি উটও বলা যায়, কারণ এদের খাদ্য গরুর মতোই। গরু যেমন ছোলা ভুসি খড় এগুলো খেয়ে থাকে, এই উটগুলো কিন্তু ওরকমই খাবার খেয়ে থাকে, যার কারণে এই উটের মাংস কিন্তু শক্ত না। আমার অভিজ্ঞতায় বলছি, এর আগের যে উটগুলো আমরা দেখেছি বা জবাই করা হয়েছে সেখানে দেখা গেছে মাশাআল্লাহ গরুর মতোই, তবে গরুর মাংস তো গরুর মতো টেস্ট, আর এটা উটের মতোই টেস্ট হবে। মাশাআল্লাহ মাংসের কোয়ালিটি ভালো হয়। আবার অনেকেই বলেছেন যে এর কলিজা খাওয়া যায় না বা এর ওই যে চর্বির যে অংশ খাওয়া যায় না, কিন্তু না, এগুলো কিন্তু ভাই বাংলাদেশের যেটা, এটা কিন্তু খুব ভালো লাগে। আমরা যেটা দেখেছি, আপনারা সচক্ষে কিন্তু সেগুলো দেখতে পারবেন, সবার সামনে যেহেতু এটাকে প্রসেসিং করা হবে, আপনারা সেগুলোও কিন্তু ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো আর কথা নয়, শেষ করি ভাই, বিদায় নেই, আল্লাহ হাফেজ বলেন। আসসালামু জি আল্লাহ হাফেজ।